প্রিয় দর্শক, আপনারা জাস্ট ভাবতেই পারবেন না ঝিনাইদহে 4 আসনে সরকার দলীয় এমপি আনোয়ারুল আজিম আনারের সঙ্গে এমন ঘটনা ঘটে গিয়েছে। জাস্ট আপনারা আজকে না টেনে ভিডিওটা দেখুন, দেখলে আপনাদের শরীরে পশম দাঁড়িয়ে যাবে। হ্যাঁ প্রিয় দর্শক, আমি ঘটনাটা বর্ণনা করি, জাস্ট আপনারা শোনেন। ঝিনাইদহ 4 আসনে সরকার দলীয় এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ছিল তার ছোটবেলার বন্ধু ও ব্যবসায়িক পার্টনার আখতারুজ্জামান শাহীন। বন্ধু বন্ধু কিন্তু শেষ করে দিয়েছে। এরপর এই হত্যার পরিকল্পনা করে তা বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছিল আরেক বন্ধু ও চরমপন্থী নেতা আমানুল্লাহ আমানকে। এক বন্ধু আরেক বন্ধু, বুঝছেন? বন্ধু নির্বাচন করতে কিন্তু একটু সতর্ক হন। তারপর কলকাতা বসে হত্যার চূড়ান্ত চক এঁকে বাংলাদেশে চলে আসেন শাহীন। পরে আমান সহ 6 জন মিলে এমপি আজিমকে প্রথমে বালিশ চাপা দিয়ে হত্যা করে, পরে লাশ কেটে টুকরো টুকরো করে ট্রলি ব্যাগের মাধ্যমে অজ্ঞাত স্থানে নিয়ে ফেলে দেয়। ব্যাপারটা বুঝতে পারছেন? বন্ধু বন্ধু বন্ধুই বন্ধু শত্রু হয়ে গিয়েছে। ইতিমধ্যে কিন্তু এই যে কমিউনিস্ট পার্টির নেতা আমানুল্লাহ সহ 3 জনকে আটক করেছে পুলিশ। এই ঘটনায় মেয়ে ডোরিন বাদী হয়ে কিন্তু একটি মামলা করেছেন। জাস্ট আপনারা আরেকটু শুনুন যে কিভাবে হত্যা পরিকল্পনা জাস্ট এঁকেছে তারা। জাস্ট এইটুকু আপনারা শুনুন, যেভাবে পরিকল্পনা করা হয়। ব্যবসায়িক দ্বন্দ্বের সূত্র ধরে এমপি আনারকে হত্যার পরিকল্পনা করে আখতারুজ্জামান শাহীন। শাহীন ঝিনাইদহের বাসিন্দা ও যুক্তরাষ্ট্রের নাগরিক। তার ভাই ঝিনাইদহে কোটচাঁদপুরের পৌর মেয়র। গত 30শে এপ্রিল আখতারুজ্জামান শাহীন চরমপন্থী নেতা আমান ও চিলিস্তা রহমান নামে নিজের এক বান্ধবীকে নিয়ে কলকাতা যান। সেখানে আগে থেকে ভাড়া করে রাখা নিউ টাউন এলাকায় সঞ্জীবা গার্ডেনে একটি ডুপ্লেক্স ফ্ল্যাটে ওঠেন তারা। কলকাতায় আরো আগে থেকে অবস্থান করেছিলেন শাহীনের 2 সহযোগী সিয়াম ও জিহাদ। সেখানে বসে এমপি আনারকে হত্যা পরিকল্পনা আঁকেন। হত্যা পুরো দায়িত্ব আমানকে বুঝিয়ে দিয়ে 10 মে দেশে চলে আসেন শাহীন। পরিকল্পনা অনুযায়ী আমান বাংলাদেশ থেকে আরো 2 ভাড়াটিয়া কিলারকে নিয়ে যান কলকাতায়। আরো 2 জনকে নিয়ে যান আমানুল্লাহ। ইতিমধ্যে কিন্তু সে চলে গিয়ে শাহীন পরিকল্পনা একে আমানকে দায়িত্ব দিয়ে বাস্তবায়ন করার জন্য সেই বাংলাদেশে চলে যায় শাহীন, আখতারুজ্জামান শাহীন। ফয়সাল সাজি ও মোস্তাফিজুর রহমান নামে 2 ভাড়াটিয়া খুনি 11 মে কলকাতায় গিয়ে আমানের সঙ্গে যোগ দেন। আরো 2 জন যোগ দেন 11 মে আমানের সঙ্গে। যেভাবে হত্যা করা হয়েছে আমানকে, জাস্ট আমি বলতে গিয়ে আমার শরীরে পশম দাঁড়িয়ে যাচ্ছে। এমপি আনার যে 12 মে কলকাতা যাবেন তা আগে থেকে জানতো শাহীন। কিন্তু এমপি যে যাবে, শাহীন কিন্তু এই বিষয়ে জানতো, কারণ ছোটবেলা বন্ধু, সবই তো জানেন, আর ব্যবসায়িক পার্টনার। তারপরে ঘটনা, সে তাকে হত্যার জন্য সব ধরনের প্রস্তুতি রাখতে বলে। এমপি আনারকে হত্যার জন্য তারা একাধিক চাপাতিও সংগ্রহ করে। গত 12 মে চুয়াডাঙ্গা দর্শনা সীমান্ত দিয়ে কলকাতা যান এমপি আনার। প্রথম দিন তিনি তার বন্ধু গোপালের বাসায় থাকেন। পরের দিন 13 মে কৌশলে এমপি আনারকে নিউট্রানে সে প্লাটে ডেকে নিয়ে যান হত্যাকারীরা। বিকেলের দিকে এমপি আনার সঞ্জীবা গার্ডেনের সেই প্ল্যাটে প্রবেশ করে। এরপর আমান তার সহযোগী ফয়সাল, মোস্তাফিজ, সিয়াম ও জিহাদ মিলে এমপিকে চাপাতের মুখে জিম্মি করে। এ সময় তারা এমপির কাছে শাহীনের পাওনা টাকা পরিশোধের কথা বলে। বিষয়টি নিয়ে তকরাতকরির এক পর্যায়ে সবাই মিলে আনারকে চাপটি ধরে বালিশ চাপা দিয়ে হত্যা করে। হত্যা করার পর আমান বিষয়টি জানায় শাহীনকে। বিষয়টি জানায়। লাশ গুম করতে করা হয় অসংখ্য টুকরো কিন্তু ইতিমধ্যে করা হয়ে গেছে। আমাদের দেওয়া তথ্যে আরো কি উঠে এসেছে দেখুন। শাহীনের পরামর্শ মতো লাশ গুম করতে এমপি আনারকে কেটে টুকরো টুকরো করা হয়। এরপর ফ্ল্যাটের কাছে শপিং মল থেকে আনা হয় 2 ট্রলি ব্যাগ ও পলিথিন। এমপি আনারের মরদেহের টুকরোগুলো পলিথিনে পেঁচিয়ে ট্রলি ব্যাগে ভরা হয়। ঘটনার রাতে লাশের টুকরো সহ 2টি ট্রলি ব্যাগ বাসায় রাখা হয়। রাখার পরে একটা
গন্ধ হয়ে যায়, তারপর ব্লিচিং পাউডার এনে তারা রক্তগুলো মুছে ফেলে যেন এটা গন্ধ যেন না থাকে। এরপরে এইসব ট্রলি ব্যাগ আনা নেওয়া সহযোগিতা করেছে সিলিস্তা রহমান নামে তা শাহিনের বান্ধবী সিলিস্তা রহমান নামে একটি মেয়ে সবকিছু করেছে, সেটা সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে। তারপর তারা এই ব্যাগগুলো ট্রলি ব্যাগের ব্যাগগুলো এক এক জায়গায় এক এক স্থানে ফেলে এসেছে। একটি ব্যাগ নিয়ে কিন্তু আমান বের হয়ে গিয়ে সিএমকে দিয়ে যায় যে এটি দূরে কোথাও নির্জন জায়গায় ফেলে দেওয়ার জন্য। তারপর আবার আরেকটি ব্যাগ গন্ধ যখন আসে তখন আরেক সহযোগীদের দিয়ে দেয় এটা আরেক জায়গায় ফেলে আসার জন্য। এরপর 15 মে সিলিস্তাকে নিয়ে ঢাকা চলে যান আমান, তার বান্ধবীকে নিয়ে যা কাজটা শেষ। তারপর 15 মে চলে যান। এই বিষয় নিয়ে যখন জানাজানি হয়ে যায় তখন শাহিন এই বিষয়টা জানার পর সে প্রথমে আনোয়ারুল আজিমের নিখোঁজের বিষয়টি দেশে আলোচিত হলে সে 18 মে ভারত হয়ে নেপালে চলে যান। 21 মে নেপাল থেকে চলে যান দুবাই শাহিনের ঘটনা। 22 মে দুবাই থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সে কিন্তু ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে চলে গিয়েছেন। যুক্তরাষ্ট্রে একটি এলাকায় সে তার বাড়িতে বসবাস করছেন। যুক্তরাষ্ট্রে শাহিনের ঠিকানা হচ্ছে নিউ ইয়র্কে 379 ইস্ট 7th স্ট্রিট বেলকুলিনে এলাকায় সে সেখানে থাকেন। সেই বাসায় শাহিন থাকেন। শাহিন কিন্তু ইতিমধ্যে কলকাতা থেকে নেপাল, দুবাই থেকে সে যুক্তরাষ্ট্র পাড়ি জমিয়েছে। বিষয়টা বুঝতে পারছেন কিভাবে হত্যা পরিকল্পনা তারা এঁকেছে শুধুমাত্র ব্যবসায়িক স্বর্ণ চোরাচালানি এইসব বিষয়ের জন্য। ইতিমধ্যে এমপি আনারের মেয়ে ডরিনের সে কান্না হাজারি কিন্তু টিভি কার্যালয়ের সামনে আপনারা দেখতে পেয়েছেন। সে বলেছে তাকে এতিম যারা করেছে তাদেরকে সে দেখতে চায়, তাদের সর্বোচ্চ শাস্তি সে দেখতে চায়। প্রিয় দর্শক, আপনারা আরো একটি বার বলে রাখি, বন্ধু নির্বাচন করবেন, ব্যবসায়িক পার্টনার রাখবেন, ব্যবসা করবেন, একটু সচেতন হবেন, কারণ কখন কি হয়ে যায় তা বলা ভালো। এমপি আনারের এই ঘটনা থেকে অন্তত আপনারা একটু শিক্ষা গ্রহণ করুন। ধন্যবাদ সকলকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।